إن الحمد لله الصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। দরুদ ও সালাম সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রতি, যার আনিত আদর্শই সর্বকালীন বিশ্ব মানবতার জন্যে একমাত্র মুক্তির পথ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সামনে মাহে রমাদান উপলক্ষে কিছু কথা নিয়ে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। মাহে রমাদান হচ্ছে একজন মানুষ তার বিবেককে জাগ্রত করার মাস। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন রমাদানের সিয়াম সাধনার উদ্দেশ্যকে আল্লাহ পরিষ্কার করে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমাদানের সিয়াম সাধনা ফরজ করা হয়েছে তোমাদের উপরে এই জন্যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। বন্ধুগণ, এই যে মুত্তাকি হওয়া বা তাকওয়ার গুণ অর্জন করা, সেটা শুধু সিয়াম সাধনা করলেই হবে না। এটার জন্য আপনাকে আমাকে অবশ্যই মনস্তাত্ত্বিকভাবে আমাদের সেই সিয়াম সাধনাকে আমরা গড়ে তুলতে হবে। আমাদের চিন্তা চেতনার মধ্যে তাকওয়ার যে প্রভাব, সেটা লালন করতে হবে, ধারণ করতে হবে। আমি খুব একাডেমিক কথা না বলে, তাত্ত্বিক কথা না বলে, বাস্তব কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। একজন মানুষ সেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার, যৌনাচার সব ত্যাগ করে কাকেও খুশি করার জন্য? আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য। কার ভয়ে? আল্লাহর ভয়ে। যে আল্লাহর ভয়ে আমি এত সুদীর্ঘ সময় অতিবাহিত করলাম, আমার চাহিদা ছিল তা পূরণ করলাম না, সব কিছু আমার সামনে মজুদ ছিল, কিন্তু সেটা আমি পেয়েও আমি সেটাকে হালাল জিনিস সেটা আমার জন্য হারাম করে দিলাম, একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুম মানার জন্যে। সে আল্লাহ রব্বুল আলামিন শুধু কি সিয়াম সাধনার হুকুমই আমাকে দিয়েছেন? আমাকে তো আল্লাহ সেই আল্লাহ নামাজের হুকুম দিয়েছিলেন। আমাকে তো সে আল্লাহ রব্বুল আলামিন ওজনে কম না দেওয়ার নিষেধ করেছিলেন। সে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিচার ফায়সালার ক্ষেত্রে ন্যায় এবং ইনসাফ কায়েম করার কথা বলেছিলেন। সে আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে আমার জীবনে সত্যের পক্ষে থাকা এবং অসত্যের বিরুদ্ধাচরণ করা কথা আল্লাহ আমাকে
সে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে তো অসংখ্য আয়াত নাজিল করেছেন আমার জীবন চলার পথের জন্য। সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন, কিন্তু বাস্তবে আমরা সেই সিয়াম সাধনা করি। সেই সিয়াম সাধনার পাশাপাশি আমাদের জীবনে যত সকল অন্যায় আছে, অবিচার আছে, জুলুম আছে, যত রকমের আমাদের কর্মতৎপরতার মধ্যে ইসলাম বিরোধী, মানবতা বিরোধী কাজ আছে, সেগুলো কি আমরা ছাড়তে পেরেছি? এইগুলো আমাদের বিবেচনায় আনা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়াম সাধনা করে তাদের অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অত্যন্ত সুস্পষ্ট হাদিস, এবং এই হাদিসটি খুবই সহিহ হাদিস, এখানে কোনো সন্দেহ নাই। তাহলে এই সিয়াম সাধনার মাধ্যমে যে গুনাহ মাফ হওয়ার কথা বলেছেন, কিন্তু শর্ত দিয়েছেন দুটো। একটা হলো আস্থা এবং বিশ্বাস নিয়ে সিয়াম সাধনা করতে হবে। আল্লাহর উপর বিশ্বাসের দিক থেকে কোনো ঘাটতি থাকতে পারবে না। সামাজিক রোজা না, মানুষ রোজা রেখেছে এই জন্য আমি রোজা রাখলাম, এটা নয়। বরং সেই আল্লাহ রব্বুল আলামিনের উপর বিশ্বাস যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার আমলগুলো পর্যবেক্ষণ করছেন। আমি সেহরি খাওয়ার পরে সারাদিন যে না খেয়ে রেখেছি সেটা আল্লাহ দেখতেছেন, শুনতেছেন, আল্লাহ আমার খবরাখবর সব জানতেছেন। এই বিশ্বাস নিয়ে আমি সিয়াম সাধনা করি। আর এর পাশাপাশি ইহতিসাব মানে হচ্ছে যে আমি হিসাব নিকাশ করি, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করি, কিন্তু এই আশার মধ্যে আমার জীবনকে আমি হিসাবের মধ্যে আমি আমার অ্যাকাউন্টেবিলিটি, আমি জবাবদিহিতার চিন্তা করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সিয়াম সাধনার কথা বললেন, সেই আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে নামাজ পড়ার কথা বলেছিলেন। আমি কি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ি? সে আল্লাহ তো গীবত না করার কথা বলেছেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বুকুম আহাদুকুমুল। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমরা পরস্পরের নিন্দাবাদ করো না। তোমরা কি, তোমাদের মধ্যে কেউ এমন আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে সে পছন্দ করে? নিশ্চয়ই না। আজকে আমরা রোজা রাখার পরে গীবত চর্চা করি, রোজা রাখার পরে আমরা অশ্লীল কথাবার্তা বলি, রোজা রেখে আমরা অশ্লীল ছবিগুলো আমরা দেখি, রোজা রাখার পরে আমরা মানুষের সাথে হিংসা বিদ্বেষ ছড়াই, রোজা রাখার পরে আমরা সেই রোজা অবস্থায় মানুষের সম্পদ আত্মসাৎ করি, আমরা ঘুষের সাথে জড়িত, সুদের সাথে জড়িত। এগুলো আমাদেরকে বাদ দিতে হবে, তাহলেই আমাদের রোজা আমাদেরকে কামিয়াব করবে। আজকে একটি বিষয় আমি আপনাদের সামনে হাইলাইট করতে চাই যে আজকে দেখেন এই যে মাদক, এই মাদকগুলো আমাদের গোটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এই মাদক নেশাগ্রস্ত যুব সমাজ একেবারেই আমাদের শেষ হয়ে যাচ্ছে। এই মাদক থেকে সরকার মানুষকে ফিরানোর জন্য অনেক চেষ্টা করছেন। আপনারা জানেন যে মাদকদের বিরুদ্ধে ক্রস ফায়ারিং হয়েছে, কিন্তু মাদক তো শেষ হয় নাই, মাদক ব্যবসায়ীরা শেষ হয় নাই। এই জন্য মানুষের মনোজগতে যদি সেই চিন্তার পরিবর্তন না হয়, তাহলে ক্রস ফায়ারিং দিয়ে মানুষকে হত্যা করে আজকে সমাজকে সংশোধন করা সম্ভব হবে না, এটা প্রমাণিত। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকে মাহে রমাদান আমাদের মাঝে এসেছে। আমরা যারা মুসলমান সবাই সিয়াম সাধনা করছি। কি যুবক, কি যুবতী, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি প্রৌঢ়, কি প্রৌঢ়া, এমনকি শিশুরা পর্যন্ত সিয়াম সাধনা করছে। আজকে থেকে আমরা একটি জিনিস কি সিদ্ধান্ত নিতে পারি না যে আমাদের জীবনে আর মাদক গ্রহণ করব না? আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াতে মাদকের অপকারিতার কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 43 নম্বর আয়াতে মাদক আসক্ত হয়ে নামাজ না পড়ার কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। এই ইমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায়
কি বলছো তোমরা বুঝো না, তখন তোমরা নামাজের কাছেও যেও না। আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই নয়, সূরা মায়েদা 90 এবং 91 নম্বর আয়াতে সেই মাদককে একদম হারাম করে ফাইনাল ডিসিশন দিয়েছেন যে মাদক গ্রহণ করা যাবে না। আজকে আমাদের সমাজে মাদকতার অভাব নেই, বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদক আসক্তির কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, যারা মাদক অভ্যাসে অভ্যস্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আওসানি খালিলি ইয়া আবা দারদা লা তাশরাবিল খামরা ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন। হে আবু দারদা, তুমি মদ গ্রহণ করো না, মাদক আসক্ত হইও না, এটা হচ্ছে সকল অনিষ্টের মূল। আজকে আমরা আসুন সেই মাদককে আমরা ত্যাগ করি, বর্জন করি। মাহে রমাদানের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা না খেয়ে পানাহার না করে যেভাবে আমরা নিজেকে ধৈর্য এবং সংযম করতে পেরেছি, ঠিক মাদক থেকে আমরা আমাদেরকে রক্ষা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই মাদক কিভাবে শুরু হয়? আমাদের যারা চিকিৎসা বিজ্ঞানী এবং মাদক নিয়ে যারা কাজ করেন তাদের যে সমীক্ষা থেকে আমরা যে রিপোর্ট পাই যে প্রথম ধূমপান থেকেই মাদক শুরু হয়। যারা ধূমপায়ী তারাই 98 থেকে 99 ভাগ মানুষ ধূমপায়ী থেকেই মদ্যপান এবং মাদকাসক্তি লাভ করে। সুতরাং এই মাহে রমজানে আমরা যারা ধূমপায়ী তারা এই সিদ্ধান্ত নিতে পারি রমজান মাসের প্রথমেই যে আমরা 14-14.5 ঘন্টা পর্যন্ত যেহেতু আমরা বিড়ি সিগারেট পান করি না, তাহলে বাকি টাইমটাও আমরা বন্ধ করে দেই। এভাবে একটি মাস যদি আপনি সিয়াম সাধনার মাধ্যমে আপনি বিড়ি সিগারেট বন্ধ করে দিতে পারেন, যারা জর্দা পানের সাথে জর্দা খান তাদেরকেও আমি বলবো, আসুন জর্দাও মাদকের কাছাকাছি। বিড়ি সিগারেট যেরকম ক্ষতিকর, ঠিক জর্দাটাও আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এখানে কোনো পার্থক্য নেই। সুতরাং বিড়ি সিগারেট আর জর্দা এটা আমরা আমাদের জীবন থেকে এটাকে পরিহার করি, তাহলে এর মাধ্যমে আমাদের জীবনটাকে সুন্দর করা যাবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা তোমাদের নিজের হাতে নিজেরকে ধ্বংস করো না। আজকে আমরা এই বিড়ি সিগারেট এবং জর্দা আরও অনেক কিছু আছে যেগুলো মাদকের পাশাপাশি বা আমাদের ধূমপায়ে পান যারা করি সেটার পাশাপাশি আরও কিছু জিনিস আছে, এগুলো আমরা ত্যাগ করার সিদ্ধান্ত নেই মাহে রমজানের মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা সিদ্ধান্ত নিতে পারলে এগুলো আমাদের ছাড়তে কোনো অসুবিধা হবে না, জীবন সুন্দর হবে, স্বাস্থ্য ভালো হবে, আপনার ইবাদত মকবুল হবে। দুর্গন্ধ দিয়ে ইবাদত করা রাসূলুল্লাহর সুন্নাহ না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুন খেয়ে মসজিদে যেতেন না, পেঁয়াজ রসুনের দুর্গন্ধকে রসুল অপছন্দ করতেন, অথচ এটা হারাম ছিল না। কিন্তু আমরা আজকে সেই বিড়ি সিগারেট জর্দা এগুলো কেন আমরা গ্রহণ করব? কারণ আমার রসুল তো এটা করেন নাই, সাহাবায়ে কেরামের চরিত্রে এটা ছিল না। আসুন সকলে মিলে আমরা অন্ততপক্ষে এইবারের রমজানে শপথ নেই যে আমি আর ধূমপান করব না, আমি জর্দা গ্রহণ করব না। আর মাদক যারা গ্রহণ করেন তারা তো অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আর মাদক সেবী হব না। আল্লাহর জান্নাত যাদের জন্য হারাম করা হয়েছে এরকম চরিত্রের মানুষ আমরা হব না। বন্ধুগণ, আসুন আমরা সেই মাহে রমজানের মাধ্যমে আমাদের বিবেক জাগ্রত করি, জীবনকে সুন্দর করে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।